ফেলুল মাদি অতীতকালীন ক্রিয়া। সে অতীতকালীন ক্রিয়াটা কিভাবে সে গঠন করে এটা আমরা আজকে শিখব। তাহলে আউয়ালান আমরা এখানে ছিলাম ফেলের মধ্যে। ফেল ফেল সালাসাতা আকসাম, আরবাআতা আকসাম, ফেলুল মাদি, ফেলুল মুদারি, ফেলুল আমর ও ফেলুল নাহি। সে মাদি, মুদারি, আমর আর নাহি। মাওদু হাদাল ইয়াউম আল ফেলুল মাদি। আজকে আমাদের আলোচনার বিষয় ফেলুল মাদি, অতীতকাল নিয়ে আমাদের আলোচনার বিষয়। আল ফেলুল মাদি, ফেলুল মাদি। আমরা ফেলুল মাদি নিয়ে আজকে আলোচনা করব। যে অতীতকালীন ফেলগুলো আমরা কিভাবে গঠন করব এটা আমরা আজকে শিখব। ফেলুল মাদি। তাইব, ফেলুল মাদি। প্রথম কথা হলো আমরা এই ফেলকে মূলত মাজদার থেকে গঠন করি। কি থেকে? মাজদার। ইসম এর মধ্যে মাজদার থেকে। তাহলে ফেলটা আসবে কি থেকে? মাজদার। এখন মাজদার গুলো কোথায় পাবো এটা আমাদের শিখে নিতে হবে। এখন আমরা একটু মাজদার গুলো শিখে আসি। তাহলে ফেল জানতে হলে আগে মাজদার শিখতে হবে। তাহলে প্রথমে এখন আমরা মাজদার গুলো একটু দেখি কি কি মাজদার আছে। আমাদের এখানে মোট 8টি মাজদার দেওয়া আছে, 12টি মাজদার দেওয়া আছে। এই মাজদার গুলো একটু একবার দেখে নেই। هنا الذهاب، 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 النزر، 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 القراءة، 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 الأكل، 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 الكتابة، 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 الشرب، 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 الخروج، 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 العمل، 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 الدخول، 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 السكون، 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 الجلوس، 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 الفتح، الفتح. نعم صحيح. الفتح، 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 الفتح। জামিল। তাহলে এই 12টি আমরা মাজদার দেখলাম। এখন এই মাজদার থেকে আমরা কিভাবে বলবো, যদি যাওয়া বলি আমি কিভাবে বলবো সে গিয়েছিল, তুমি গিয়েছিলে, আমি গিয়েছিলাম, এটা কিভাবে বলবো? ফেলুল মাজি অতীতকালীন কথাগুলো কিভাবে বলবো এটা আজকে আমরা মূলত শিখবো। তাহলে আমরা প্রথম কাজ ছিল কি মাজদার, মাজদার পেয়ে গেছি। দ্বিতীয় কাজ হলো মাদ্দা, মূল অক্ষর বের করা। মাদ্দাতুন। এই মাজদারের মধ্যে আমরা কিছু অতিরিক্ত অক্ষর পাবো। তাহলে দুইটা অংশ পাবো। মাজদারে মাজিদ কিছু অতিরিক্ত অক্ষর পাবো। এই অতিরিক্ত অক্ষরগুলোকে বাদ দিতে হবে, এদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে মাজদারের মধ্যে আমরা কিছু অতিরিক্ত অক্ষর পাবো। অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিলে মাদ্দা মূল অক্ষরটা পেয়ে যাবে। মাদ্দা মূল অক্ষর, মূল অক্ষরগুলো পেয়ে যাবে। সাধারণত মূল অক্ষর 3টা হয়, 3টা বেশিও হয়, তবে অধিকাংশ জায়গায় 3টা হয়। আমরা 3টা নিয়ে এখন আলোচনা করবো। মূল অক্ষর 3টা হয়। এখন অতিরিক্ত অক্ষর কি কি হতে পারে? অতিরিক্ত অক্ষর হলো শব্দের শুরুতে, মাজদারের শুরুতে আলিফ লাম অতিরিক্ত।
অথবা মিম অতিরিক্ত, এটাকে শুরুতে মাজদারের শুরুতে আলিফ লাম অথবা মিম যদি আসে তো এদেরকে বাদ দিয়ে দেব। তাইয়্যিব। মধ্যে, এই মাজদারের মধ্য থেকে আমরা আলিফ অথবা ওয়াও অথবা ইয়া এরা যদি আসে এদেরকে বাদ দেব। মাজদারের মধ্য থেকে আলিফ ও ইয়া বাদ দেব। আর মাজদারের শেষে যদি গোলতা থাকে এদেরকে বাদ দেব। এদেরকে বাদ দিলে যা থাকবে সেটাই হবে মাদ্দা। তাহলে মাদ্দা বের করার উপায় হলো শুরুর দিকে অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিতে হবে। অতিরিক্ত অক্ষর শুরুতে আলিফ লাম মিম আসতে পারে, মধ্যে আলিফ ও ইয়া আসতে পারে, আর শেষে গোলতা। মিসাল উদাহরণ দেখি আমরা একটা। এখান থেকে একটা উদাহরণ হলো আয-যাহাবু, যেটা দেখেছিলাম। আয-যাহাবু মানে যাওয়া ছিল। আয-যাহাবু, তাই এখান থেকে কি কি বাদ দিব আমরা? আলিফ লাম বাদ দিব। আর কি বাদ দিব? আলিফ বাদ দিব। তাহলে থাকলো জাল হা বা, এটা হলো মাদ্দা। আমরা এখন মাদ্দাগুলো একটু বই থেকে সবগুলো থেকে বের করি। সই ওয়াবাদা আন-নাজরু, আলিফ লাম বাদ, নুন জরা। আল কিরাআতু, আলিফ লাম হযফ, আলিফ লাম হযফ, আলিফ হযফ, তা হযফ। জামিল। ওয়াদা আল আকলু, আলিফ লাম হযফ। আল কিতাবাতু, আলিফ লাম হযফ, আলিফ হযফ, তা হযফ, কাফ তা বা। আশ-শুরবু, আলিফ লাম হযফ, শিন রা বা। তাইয়্যিব। আল খুরুজু, আলিফ লাম হযফ, ওয়াও হযফ, ওকে বাদ দিব। আল আমালু, আলিফ লাম হযফ। তাইয়্যিব, জামিল। হুনা আদ-দুখুলু, আলিফ লাম ওয়া ওয়াও হযফ, হুনা দাল খ লাম মাদ্দা। আস-সুকুনু, আলিফ লাম ওয়া ওয়াও হযফ, সিন কাফ নুন মাদ্দা। আল জুলুসু, আলিফ লাম ওয়াও হযফ, জিম লাম সিন মাদ্দা। আল ফাতহু, আলিফ লাম হযফ। খালাস। তাহলে আমরা এখান থেকে পেলাম আয-যাহাবু, এখান থেকে আমরা মাদ্দা পেয়েছি দাল, হা আর হলো বা। ওকে খালাস। এই তিনটা হরফ মাদ্দা পেলাম, দাল হা বা, দাল হা বা, মাদ্দা দাল হা বা। তাই এখন মাদ্দা থেকে সাধারণত আমরা প্রথমত হুয়া এর ফেলটা বের করি। কিসের ফেল? হুয়া। যেমন আমরা করেছি হুয়া, হিয়া, আনতা, আনতি, আনা, নাহনু, এই সবগুলোর জন্য এক একটা করে ফেল আছে, এক একটা করে ফেল আছে। মাদ্দা থেকে মূলত আমরা বের করি হুয়া এর ফেল। কিসের ফেল? হুয়া এর ফেলটা বের করি। হুয়া এর ফেল করার জন্য মাদ্দার মধ্যে আমরা তিনটা হরফ দেখেছিলাম। তাই তিনটা হরফ দেখেছিলাম। এর প্রথম হরফ 1 নম্বর হরফে জবর হবে, আর হলো 3 নম্বর হরফে জবর হয়, আর 2 নম্বর হরফে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। ওটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন যে কোনটা হবে, শুনে শুনে শিখে ফেলবেন। তাহলে আমরা এখান থেকে দেখলাম এই যে হুয়া এর বের করতে হলে তিনটা হরফ যে থাকবে, তিনটা হরফের মধ্যে প্রথম হরফে জবর হবে সবসময়, তৃতীয় হরফে সবসময় জবর হবে, 1 এবং 3 সবসময় জবর হবে, আর 2 নম্বর হরফে জবর হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। 1 2 3, 1 3, 1 নম্বর হরফ এবং 3 নম্বর হরফে সবসময় জবর দিব, আর 2 নম্বর হরফে আমরা জবর দিতে পারি, জেরও দিতে পারি, পেশও দিতে পারি। ওকে না? তাহলে দেখেন আয-যাহাবু যাওয়া ছিল, এখান থেকে মাদ্দা ছিল যাহাবা। মাদ্দা লক্ষ্য করি, মাদ্দা ছিল জাল হাবা। তাহলে হুয়ারটা বের করব, এখানে কিছু যোগ করে নি, শুধুমাত্র জাল হা বা। তাহলে 1 নম্বর হরফে জবর দিয়েছি, 3 নম্বর হরফে জবর দিয়েছি, 2 নম্বর হরফেও জবর হবে। তাহলে যাহাবা, হুয়া যাহাবা, হুয়া যাহাবা, হুয়া যাহাবা। হিয়া এর ক্ষেত্রে হুয়া থেকে যখন হিয়ার কথা বলতে চাই, হুয়া যাহাবা মানে সে গিয়েছে। এখন যদি হিয়া বলতে চাই যে একজন মেয়ে গিয়েছে, তখন কিভাবে বলবো? তাই মেয়ের ক্ষেত্রে শেষে একটা তা সাকিন যোগ করতে হবে, তা সাকিন। হুনা জাল হা বা, এরপরে একটা তা সাকিন, তখন হিয়া বোঝাবে সে।
তাহলে যাহাবাত তা সাকিন, যাহাবাত, যাহাবা যাহাবাত সে গিয়েছে অথবা সে গেল, সে গিয়েছে। খালাস। তাহলে আজ যাহাবু থেকে যাহাবা কিভাবে হলো, যাহাবাত কিভাবে হলো? খালাস। আবার সহি আলান আনতা হুয়া হিয়া শেষ। আনতা তুমি যদি বলতে চাই তুমি গিয়েছো, তাহলে কিভাবে আমি বলবো? আনতা ফাকাত্তা আল মাল ফাতহা, তো জবরযুক্ত করলে হবে, জবরযুক্ত তা আনবো একটা আনতা এর জন্য শেষে। তাহলে জাল হা বা তা মাল ফাতহা, যাহাবতা, আনতা যাহাবতা, আনতা যাহাবতা, আনতা যাহাবতা। অবাদা আনতি, আনতি এর ক্ষেত্রে আমরা শেষে একটা তাজের যুক্ত করতে হবে, তাহলে তুমি বুঝাবে, মেয়ে বুঝাবে। আনতি যাহাবতি, আনতি যাহাবতি, আনতা আনতি তুমি, তুমি গিয়েছো। আনতা যাহাবতা, আনতি যাহাবতি, ছেলেদের ক্ষেত্রে যাহাবতা, মেয়েদের ক্ষেত্রে যাহাবতি। তুমি গিয়েছো, তুমি গিয়েছো। আনতা যাহাবতা, আনতি যাহাবতি, আনতা যাহাবতা, আনতি যাহাবতি। অবাদা আনা, আনা বোঝানোর ক্ষেত্রে আমরা একটা তাপেশ যুক্ত করি, তাপেশ। আনা যাহাবতু, আনা যাহাবতু, আনা যাহাবতু, আমি গিয়েছি, আমি গিয়েছি। আনা যাহাবতু। অবাদা নাহনু, নাহনু এর ক্ষেত্রে একটা নুন এবং হলো একটা আলিফ যোগ করি আমি। নাহনু যাহাবনা, নাহনু যাহাবনা, নাহনু যাহাবনা, আমরা গিয়েছি। আনা যাহাবতু, নাহনু যাহাবনা। আনা আমি গিয়েছি, তাইব। আনা যাহাবতু, নাহনু যাহাবনা, আমি গিয়েছি, নাহনু আমরা, আমরা গিয়েছি। খালাস। তাহলে এই ফর্মেটই হবে সবগুলো। এই অতীতকালীন পাস্টে যে কথাগুলো যদি আমরা বলতে চাই, তাহলে সব কথাগুলো এই ফর্মেটেই বলবো। তাহলে আমরা এখান থেকে প্রথমত ফেল গঠন করেছি কি দিয়ে? মাজদার দিয়ে। ফেল মানে মাজদার থেকে, তা মাজদার থেকে মাদ্দা বের করতে হয়েছে আমাদের। মাদ্দা বের করার সময় আমরা শুরুতে আলিফ লাম মিম বাদ দিয়েছি, মাঝখান থেকে আলিফ ওয়া ইয়া বাদ দিয়েছি, শেষ থেকে গোলতা বাদ দিয়েছি। এরপরে হুয়া একটা পেয়ে গেলাম, হুয়া যাহাবা। তার বলছিলাম 1 নম্বর হরফ এবং 3 নম্বর হরফে জবর দিব, 2 নম্বর হরফে জবর দিয়ে পেশ যে কোনোটা হতে পারে। আমরা এখানে 6টাই ফর্মে শিখবো। হুয়া যাহাবা, হিয়া যাহাবাত, আনতা যাহাবতা, আনতি যাহাবতি, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। হুয়ার ক্ষেত্রে বলেছিলাম আমরা কিছু যোগ করতে হবে না, আর হিয়ার ক্ষেত্রে তা সাকিন যোগ করব। আনতা এর ক্ষেত্রে তা জবর, আনতি এর ক্ষেত্রে তা জের, আনা এর ক্ষেত্রে তা পেশ, আর নাহনু এর ক্ষেত্রে নুন আর হলো আলিফ যোগ করব, না যোগ করব। এই ছিল আমাদের হলো ফেল মাজি এর ফরম্যাট। আলানা ইউসুফ, এতটুকু বোঝার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে?